এত তিতা বন্ধুরা, আর কেমন একটা গন্ধ, ওই যে তিতা। মানুষ প্রতিটি পদক্ষেপেই কিন্তু মানুষ সাবধানতা অবলম্বন করতে হয়, সব কিছু সবসময় ভালো করে দেখতে হয়। আজ যদি আমি না দেখতাম তাহলে এতক্ষণে আপনারা সবাই জানতেন যে আমি শেষ হয়ে গেছি। আমার ঘরের যেই মাসি আসে বাসনকুসন পরিষ্কারের জন্য, সে এসে কি করলো, গ্যাস পরিষ্কার করতে গিয়ে সে গ্যাসের পাইপটাকে উল্টো দিকে বাঁকা করে রাখলো। আর ও তো কিছু বোঝে না, আর আমার পাইপ একদম দুই টুকরো হয়ে এক সাইড দিয়ে লেগে রয়েছে। আমি ঘুম থেকে উঠে ওর জন্য চা যখন বসাতে গেলাম, বাবা আমি আগে দিয়ে একটু চেক করি, এই দেখুন পাইপটা চেক করতে এসে দেখি এটা দুই টুকরা। সঙ্গে সঙ্গে আমি আর গ্যাসটা আমি ধরালাম না, না ধরে আমি বললাম, দেখলে কি হলো ঘটনা, আজ তো আমি মরে যেতাম, তুমি কেন এরকম করে রাখলে। কি বলবো, পরের সাহায্যে কাজ করালে অনেক মানুষের ভয় থাকে। তারপর অফিসে খবর দিয়ে লোক এনে পাইপ এনে অফিস থেকে এই পাইপ লাগিয়েছি, কতগুলি টাকারও দণ্ডি। আগের পাইপটাও ভালো, আর গ্যাসটা আজকে মাত্র 3 দিন হলো লাগিয়েছিলাম বন্ধুরা, কি আর বলবো। যাই, আমার জলের পাম্পটা দিতে হবে, সুইচটা। এই দেখুন কি সুন্দর কারি পাতার ফুল এসেছে, সব গাছে ফুল আসে। ফাল্গুন মাস না, ফাল্গুন মাস আস্তে আস্তে সবাই কিন্তু ফুলে একদম সুন্দর হয়ে সেজেগুজে ওঠে। ফাল্গুন মাসের বাতাস শুধু মানুষের গায়ে লাগে না বন্ধুরা, গাছের পশু পাখি সবার গায়েই লাগে। কে জানি গেটটা খোলা রেখে চলে গেছে। এই যে ভাড়াটিয়া মেয়েগুলি কলেজে যায়, গেটটা খোলা রেখে যায়, যত ছাগল ঢুকে আমার সব গাছ খেয়ে ফেলে। আমার আর শান্তি নেই, আমি কতক্ষণ পর পর এসেই দেখতে হয়, কি আর করব। এই নারকেল গাছটা দেখতে দেখতে বড় হয়ে গেছে, আর এবার দেখি আমার বাড়িতে আম গাছে কোনো মুকুল নেই। গত বছর কত আম ধরেছিল এই গাছ, এটা কাঁচা মিঠা আম গাছ, যে বড় 1/2 কিলোর থেকে বড় একটা আম হয়। এবার দেখি কোনো মুকুলই এলো না, কি জানি কি হলো। আকাশটা কীরকম জানি মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন, সকালের দিকে রোদ ভালো করে ওঠেও না, আর এত ঠান্ডা কি বলবো বন্ধুরা। ছেলে 1 বস্তা শুকনো গোবর এনেছে, অনেক বলতে বলতে এক জায়গা থেকে গাড়ি দিয়ে গাছের গোড়াতে দেব, গাছের মাটি চেঞ্জ করব। এই আজ করছি কাল করছি বলে আর করছি না, এই কেবল ইউটিউব করে সর্বশান্ত হয়ে যাচ্ছি, কি আর বলবো। গাছের মধ্যে ফাঁকে ফাঁকে কিছু পেয়ারা ধরছে, আর সেই পেয়ারা বাদুড় এসে রাত্রেবেলা যেই পোক্ত হয় সে পোক্তটাই খায়, কচিটা খায় না। আমি আর খেতে পারি না, কি আর বলবো। দিনে হলে আমার গাছ, রাত হলে বাদুড়ের গাছ। ওদেরও তো খেতে ইচ্ছে করে, তাই না বন্ধুরা? তাই ওরা আমার সাথেই এসে শেয়ার করে নিল, তাই না? আজ বন্ধুরা একটা জিনিস আপনাদের দেখাবো, অনেক দিনই ভাবছি, আজ দেখিয়েই ফেলবো। দেখুন বন্ধুরা, কে কে চিনেন এই গাছটি? এটা হলো, আমি বলেই দিই নাম, বাসক ফুল গাছ। বাসক ফুল না, বাসক পাতা, কপকাশি হলে যেটা, এই যে কি সুন্দর ফুল, কত ফুল এটার মধ্যে, এই যে কত ফুল। আর উপরে যাও, ওই বারান্দাতে যাও, তাহলে আমি আমার বন্ধুদের দেখাতে পারবো। এই যে বাসক ফুল, কি সুন্দর ফুলগুলি। আপনারা এরকম ফুল দেখেছেন? কেউ চেনেন? এই বাসক গাছ হলো কপকাশি সর্দি হলে মানুষে এই পাতা রস নিয়ে মধুর সঙ্গে গরম করে খায়, কিন্তু এত তিতা তার জীবন শুদ্ধ তিতা হয়ে যায়, কিন্তু আমি খাইতেই না। আমি এটা রেখেছি এর কারণই হলো এই ফুলের জন্য। আজকে একটু ফুলটা টেস্ট করে, কোনোদিন দেখা হয়নি, আজকে ফুলটা একটু আমি টেস্ট করে দেখি আমার বন্ধুদের সামনে। কি সুন্দর ফুল, খুব সুন্দর ফুল। ফুল ভিতরে আবার লাল রঙের কিরকম শির আছে, এই যে লাল রঙের কিরকম, এই যে শির দেখা যায়। আজকে একটু ফুলটা একটু খাই, কেমন লাগে দেখি। এত তিতা বন্ধুরা, আর কেমন একটা গন্ধ, ওই যে তিতা গন্ধ, কোনোদিন খাইনি। এটা এই কারণেই কাটি না। আর এই ফুলগুলি ফুটলে অনেক দিন থাকে, অনেক দিন, প্রতিদিন ঝরে পড়ে না। একবার ফুল ফুটলে অন্তত পক্ষে মনে হয় একটা ফুল 5-7 দিন থাকবে, তারপরে ঝরে পড়বে। আর এই যে আরো কত ফুল সাদা হয়ে যাচ্ছে গাছ, দেখতে তো খুবই ভালো লাগছে। আর এত তিতা বলে এটার মধ্যে কোনো পোকামাকড়ও আসে না,
খুব সুন্দর ঝকঝক থাকে। তিতার জন্য কোনো পিঁপড়া পোকা কেউ এখানে ভয়েও আসে না। তিতাকে সবাই ভয় পায়। এই দেখো আরো কত ফুল, চতুর্দিকে ফুল ফুটছে বন্ধুরা। আপনারা কে কে চেনেন এই ফুল, কে কে দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। অবশ্যই। একবার আমার হাজবেন্ডের খুব কাশি হয়েছিল, কিছুতেই কাশি কমছিল না, সত্যি উপকারী। এই গাছের একটা পাতাও এনেছিল, একজনে দিয়েছিল, একটা গাছও দিয়েছিল। গাছটা লাগিয়ে রাখা হয়েছে, আর পাতাগুলি থেতো করে রস নিয়ে সঙ্গে এই মধু দিয়ে আরও কি দারচিনি দিয়ে কালিজিরা দিয়ে আদা এগুলি দিয়ে সব কিছু রস বের করে এরপরে গরম করে ওকে খাইয়েছিলাম মধু দিয়ে, ঠিকই কাশি কমে গিয়েছে। কিন্তু এত তিতা আমি খেতে পারবো না। ও খেয়েছে, কি করবে, কাশির যন্ত্রণায় তো অনেক কষ্ট, তাই কোনো ঔষধে কোনো ডাক্তারে কমে না কাশি। এই গ্যাসটাই কমিয়েছিল। গাছগুলি এত নরম, হেলে দুলে পড়তে পড়তে একবারে আমার এই ভাড়া ঘরের ওরা ঘর থেকে বের হওয়ার রাস্তার মধ্যে এসে গেছে। আর তো কয়দিন পরে আসবে বৃষ্টি বাদলার দিন, ওদের তো প্রবলেম হবে। এসেছি যেমন এক টুকরা রশি দিয়ে টাইট করে বেঁধে সবগুলিকে পেয়ারা গাছের সঙ্গে একদম টেনে রেখে দিই, তাহলে আর ওদেরও প্রবলেম হবে না আর গাছেরও প্রবলেম হবে না। আমারই সব কিছু করতে হয়, একা মানুষ তো, সব আমার এই দুটো হাতেই করতে হয়। আর আমার ছেলে বাবুকে যদি বলি যে বাবু গাছগুলি একটু বেঁধে দে, সুন্দর করে দে, এগুলি তো ওদেরকে আসতে যেতে ওদের অনেক প্রবলেম হয়, বলবো ঠিক আছে দেব। ও দাঁড়িয়ে এসে গোড়া দিয়ে কেটে পরিষ্কার করে আমাকে ডেকে বলবে, মামুনি দেখো সব সুন্দর করে দিয়েছি। এসে দেখি কিছুই নাই। এরকম আমি কতবার কত কিছু পরিষ্কার করার জন্য বা বাঁধার জন্য বলেছিলাম, ও এরকমভাবে কেটে ছেটে সব পরিষ্কার করে দেয়। তখন আমি চিৎকার করে আর কি হবে, তাই আমি এখন আর ওকে কিচ্ছু বলি না, আমি নিজে নিজেই করি। ওকে বললেও করতে আসে, ও নষ্ট করে দেয়। তাহলে বন্ধুরা আমি তো ভুলেই গেলাম, আমার বন্ধুদের তো গুড মর্নিং দিলাম না। গুড মর্নিং বন্ধুরা। আজকের আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছেন গো বন্ধুরা? আমার সকল বন্ধুদের রইল আমার প্রাণ ভরা ভালোবাসা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে, ভারতের আসামের হোজাই থেকে আমি জয়া আমার সকল বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আর যদি নতুন কোনো দর্শক বন্ধু আমার এই ভিডিওতে আমার এই কাণ্ডকীর্তি দেখছেন, মনে মনে অনেক হাসছেন তাই না? হ্যাঁ, আমি কি করতে কি করি, কি বলতে কি বলি, তাই না বন্ধুরা? আমি তো প্রাণ খুলে আমার বন্ধুদের সব সময় কথা বলি, আমার সুবিধা অসুবিধা সবই আমার বন্ধুদের জানাই। বন্ধুরা, আপনারা ছাড়া আমার আর কে আছে বলুন তো? আমার বন্ধুরাই তো আমার সঙ্গে সব সময় আমাকে সাপোর্ট করেন, তাই না বন্ধুরা? আর আপনারাই পারবেন আমাকে সাফল্যের রাস্তায় নিয়ে যেতে। তাই আজ নতুন কোনো বন্ধু যদি আমার আজকের এই কাণ্ডকীর্তি দেখছেন, তাহলে অবশ্যই একটু আস্তে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দিন এরকম কাণ্ডকীর্তি দেখার জন্য। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, যদি বেল আইকনটি প্রেস করা থাকে তাহলে সবার আগে আপনার কাছে চলে যাবে বন্ধুরা। আর সকল বন্ধুরা একটি করে লাইক দিয়ে দিন। লাইকগুলি বেশি দেখলে না আমার কি যে ভালো লাগে, কি যে ভালো লাগে, আরও নতুন নতুন ভিডিও করতে আমি অনেক উৎসাহ পাই। এটা হলো সার কথা। আর প্রতিনিয়ত যে সকল বন্ধুরা প্রতিদিন আমার এই ইউটিউবের চলার পথে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আমার ভিডিও দেখছেন, আপনাদের কথা আর কী বলবো। আপনাদের তো আমি প্রাণ ভরা সবসময় ভালোবাসা এবং আমার আশীর্বাদ আমি সব সময় করি। এভাবেই আপনারা আমাকে একটু সাপোর্ট করে যান, আমার পাশে থাকুন। আর আমার এই রাস্তাটা যেমন কোনো রকমে একটা সাফল্যের রাস্তায় গিয়ে উঠে, তাই একটু আপনারা আমাকে সাহায্য করুন বন্ধুরা। আর নতুন বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি তো একা একা এত কথা বললাম, আপনারা কিছু বলবেন না? নিশ্চয়ই তো বলার সবার অধিকার আছে, তাই না? তাই বন্ধুরা, আমার কমেন্ট বক্সের মধ্যে আপনাদের মত প্রকাশ করবেন। আপনাদের মত প্রকাশ করে যে আপনারা আমাকে কমেন্ট করেন, কি যে ভালো লাগে বন্ধুরা।
একদম সত্যি বলছি কিন্তু বন্ধুরা, আমি সব সময় কমেন্টগুলি পড়ি বন্ধুরা, আমার খুব ভালো লাগে। তাহলে বন্ধুরা, আজকে আমার দেখুন গাছও বান্ধা শেষ, আমার ভিডিও শেষ। আমার আর সময় নেই, কারণ বড় ভিডিও হলে আমার বন্ধুরা দেখতে পারে না, অসুবিধা হয়, সবারই তো কাজকর্ম আছে। এই কারণে আমার ডেইলি লাইফস্টাইল, আমার ডেইলি ব্লগের মধ্যে আমি ছোট্ট ছোট্ট আমার জীবনের, আমার এক এক দিনের এক একটা অংশ আমি তুলে ধরি, কোনো দিন বা আমার রান্নাবান্না, কোনো দিন ঘরের কাজ। তাহলে আজকে আসি বন্ধুরা, বেশি বেশি করে দেখুন আমার ভিডিওটা।